আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন কি বলেন বলেন কিসের পরে বলেন কিসের পরে? প্রত্যেক ফরজ নামাজের পরে আমার কোন উম্মত যদি 10 বার, 10 এক বর্ণনায় 10 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ আর 10 বার আলহামদুলিল্লাহ, বলেন শুদ্ধ করে বলেন আলহামদুলিল্লাহ 10 বার আর 10 বার আল্লাহু আকবার, বলেন বলেন আমাদের যারা আলেম না যারা আমরা বলেন আল্লাহু আকবার, তাহলে হইল মোট 30 বার। কয়বার বলেন কয়বার? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই হলো মোট 30 বার। আল্লাহর নবী বলেন 5 নামাজের পরে 5টা 30 হবে 150 বার, তোমার মুখে উচ্চারণ হবে 150 বার, মিজানের পাল্লায় সাথে সাথে হয়ে যাবে 1500 বার। আর এবার আল জামিউস সহিহ আল মুসনাদুস সহিহ ওই কিতাবের মধ্যে এসেছেন আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন কতই না সুন্দর এই শব্দগুলো, যে শব্দগুলোর একটা শব্দ গোটা মিজানের পাল্লাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই সুবহানাল্লাহ শব্দটা এটা as-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওটার মধ্যে হাদিস আছে আল্লাহর রাসূল বলেন একবার সুবহানাল্লাহ দিল থেকে বলতে পারাটা গোটা মিজানের পাল্লাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। শুধু পরিপূর্ণ না, ভারী করে দিবে, ভারী করে দিবে। 1 নাম্বার পুরস্কার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার 10 বার, 5 নামাজের পরে 150 বার, মিজানের পাল্লায় 1500 বার। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলেন তুমি যদি এশার মাগরিবের নামাজের পরে পড়লা 30 বার, এবার তোমার একটা অভ্যাস ছিল, নিয়মিত অভ্যাস, তুমি ছিলে একজন মুমিনে কামেল, মুহাজিরে কামেল, মুসলিমে কামেল, এইগুলো তোমার ভিতরে ছিল। এবার তুমি যদি এশারের আগে তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করক, এই 10 বারের বরকতে মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমলগুলো বড় সহজ, তো দলে দলে মানুষ জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন না 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 সাহাবারা, আমার অধিকাংশ উম্মত এই আমলটাও করতে পারবে না। বলেন বলেন এখন আমরা করতে পারি সবাই? আর এখন তো করাই যায় না, কত কাজ, ধান ক্ষেত বন নিতে হবে। সাহাবারা বলে কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল বলেন যেই মাত্র ইমাম সাহেব সালামটা ফিরাবে, শয়তান এসে তার অন্তরে বলবে তোর না জমিনে ধান পড়ে আছে, তোর না বেটা দোকান খুলতে হবে, কাস্টমারের ভিড় জমে রয়েছে, যাও। এই নবীজি বলেন এই শয়তানের ধোঁকায় পড়ে 2টা মিনিট সে বঞ্চিত হয়ে জান্নাতের চাবিটা হারিয়ে ফেলল। মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন ওয়ান মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কওমিন ওয়া হুম ওয়াকুফুন আলা দাওয়াব ওয়া রাওয়াহিলা। মুআদ ইবনে আনাস বলেন আল্লাহর নবী একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী তাকায় দেখে ওই সম্প্রদায়ের মানুষগুলো এদের উট ঘোড়া গাধা ওইগুলোর উপরে বসে বসে গল্প করতেছে, কথা বলতেছে কথা, প্রত্যেকেই যার যার বাহনের উপরে বসে বসে কথা বলতেছে, বাহনগুলো দাঁড়ানো, এরা বাহনের উপরে বসে বসে কথা বলে। ফাকালা লাহুম, আল্লাহর রাসূল এদেরকে ডাক দিয়া বললেন ইরকাবুহা সালিমা ওয়া দাউহা সালিমা, এই সাহাবারা শোনো, যদি তোমরা এদের উপর করে কোনো সফর করতে হয় তো উত্তমভাবে সফর করবা, যেন বাহনগুলোর কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন, বুঝেন না? এখন তোমাদের কোনো কাজ নাই, তোমরা কেন এগুলোর উপর বসে রইছো, এদের কষ্ট দিতেছো? ওয়াদাউহা সালিমা, যখন তোমার সফর শেষ হয়ে যাবে বাহনগুলোকে রেস্ট দিবা, বিশ্রাম দিবা, এদেরকে ছেড়ে দিবা, এরা যেন আরামে কিছুক্ষণ অবস্থান করতে পারে। কারণ তুমি যতক্ষণ এটার পিঠে সওয়ার হও ততক্ষণ কিন্তু এটার আলাদা একটা কষ্ট আছে না নাই? আছে। নবীজি বললেন সফর শেষ ছেড়ে দিবা যেন কষ্ট না হয়, আরাম করতে পারে। এবার আল্লাহর নবী বলেন ওয়ালা তাত্তাখিদুহা কারাসিয়া লি আহাদিসিকুম ফিত তুরুকি ওয়াল আসওয়াক, সাবধান, নিজেদের কথা বলার জন্যে, নিজেরা গল্প করার জন্যে রাস্তায় বাজারে এই বোবা পশুগুলোকে চেয়ার বানিও না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত বড়, কত সুন্দর নবীজির রাসূলের কত সুন্দর চরিত্র ছিল। আল্লাহর রাসূল এত সুন্দর একটা শরীয়তকে সাজিয়ে গিয়েছেন, যেই শরীয়তে একটা পশুরও যেন কষ্ট না হয়, নবীজি ওইদিকে খেয়াল করছেন। করছে কি করছে না বলেন?
এজন্য আল্লাহ আল্লাহর রাসূল যেই শরীয়ত দিয়েছেন এটার মধ্যেই কল্যাণ, এটার মধ্যেই কামিয়াবি। নারীদেরকে বলছেন তোমরা অর্ধেক, তোমাদের দ্বিগুণ পাবে পুরুষ, এটার মধ্যেই কল্যাণ। এর বাইরে কেউ যদি বলে নারী পুরুষ সমান, এটার মধ্যে কোনো কল্যাণ নাই, শয়তানি শয়তানি। এই যেগুলো এখন এটার প্রস্তাব দিয়েছে সবগুলো শয়তান। বলেন সবগুলো কি শয়তান। শরীয়ত যদ্দূর দিয়েছেন, যেই সেক্টর থেকে যতটুকু দিয়েছেন সবটাই আমাদের জন্য কল্যাণ। বলেন সবটুকু আমাদের জন্য কি কল্যাণ, সবগুলো আমাদের কল্যাণ। নবীজি এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। এই তোমরা এত কষ্ট দিও না এদেরকে, এমনিতেই সফর করে একটা কষ্ট এরা পাইতেছে, এখন কথা বলতেছো পরস্পর বৈশা রইছো না, এগুলো করবা না। এখন নবীজি কেন করবা না এই প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেন ফারুব্বা মারকুবাতিন খায়রুম মির রাকিবিহা, বহু সওয়ারির চাইতে যে বস্তুর উপরে তারা সওয়ার হয়, মানে বহু জন্তু বাহন, ওই সওয়ারির চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়। সুবহানাল্লাহ বলেন। আরে অনেক সওয়ারির চাইতে সওয়ারকৃত বস্তুটা প্রাণীটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়। কোন দিক থেকে? ওয়া আকতারু যিকরান লিল্লাহ, যিনি সওয়ার হইছেন তার জীবনে কোনো তাসবিহ নাই, অথচ এই উটটা কখনো তাসবিহ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন সওয়ারের চাইতে সওয়ারকৃত বস্তুটা আল্লাহর জিকির বেশি করে বেশি। তো যেটা এত আল্লাহর জিকির করে তুমি এটারে কেন অযথা কষ্ট দিবা, খামাকা কষ্ট দিবা? নবীজি বলতেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? উট, গাধা, গরু, বাছুর, ছাগল, বকরি এইগুলো আল্লাহর জিকির করে কি করে না? এবার আপনি বলেন তো এগুলো কি রব জিকিরের জন্য বানিয়েছিলেন না আপনার সুবিধার জন্য বানাইছেন? আমার উপকারের জন্য বানিয়েছেন, কিন্তু এরপরেও এরা আমাদের উপকারও করতেছে, আল্লাহকেও ভুলে না। আর আমাকে বানিয়েছেন শুধুই মাত্র রবের জন্য, আমি তাসবিহ পড়ি না। এটাই পার্থক্য, এটাই আমাদের বদনসিব। এই যে আমরা এতক্ষণ যে সুবহানাল্লাহ পড়ছি ফাঁকে ফাঁকে, হাদিসের ফাঁকে ফাঁকে, আপনি একটু দেখবেন, আল্লাহ না করো এখানে এমনও আমাদের মুসলমান আছে পড়ে নাই। এটা হুজুরের কাজ, হুজুর পড়তেছে। এটা যারা স্টেজে পড়ছে ওনাদের কাজ, এটা আমার কাজ না। উনি মুখ বন্ধ করে বসে আছে, এরকম আছে। আমি বলবো না যে উনি আমাদেরকে ঘৃণা করতে, না, ওনার এই অভ্যাসই নাই, তিনি অভ্যস্ত না। সব সময় হুজুররা সুবহানাল্লাহ বলছে, উনি চুপ থাকছেন, এখনো চুপ থাকে, অথচ চলতেছে এটার গুরুত্ব, এটার প্রতি উদ্বুদ্ধ করার জন্য আলোচনা হচ্ছে। এরপরে ওই যে অভ্যাস হয়ে আসছে, কখনো বলে নাই, এ চুপ বসে রয়েছে, 7 জন পড়তেছে উনি বসে আছেন। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, খাবার আল্লাহর তাসবিহ পড়ে, কঙ্কর আল্লাহর তাসবিহ পড়ে, উট, গাধা, ঘোড়া, ছাগল, বকরি, পাখি এগুলো আল্লাহর তাসবিহ পড়ে। চা, পিপিলিকা, পিপিলিকা, এই মাঠেও পিপিলিকা আছে না নাই? আমাদের বাড়িতেও পিপিলিকা আছে না নাই? সমস্ত পিপিলিকা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এর মানে আর কেউ পড়ে না, সবাই পড়ে। কিছু দৃষ্টান্ত নবীজি শোনাই গেছেন। বুখারী শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, قرصت نملة نبيا من الأنبياء, অতীতকালের কোনো একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিয়েছিল। কামড়, বুখারীর বর্ণনা। কোনো একজন নবীকে অতীতকালে একটা পিপিলিকা কামড় দিয়েছিল। কামড় দেওয়ার পর ফাআমারা বিকরিয়াতিন নাম, ওই নবীজি এতটাই কষ্ট পাইলেন, রাগ হয়া এই পিপিলিকাটা যেখানে ছিল ওখানে আরো হাজার হাজার পিপিলিকা ছিল, একটা দল ছিল, দল, পুরাটা দলকে মেরে ফেলার আদেশ করলেন, সবগুলোরে মেরে ফেল। ওনার একজন উম্মত ফাউহরিকাত, আগুন জ্বালায়া সবগুলোরে জ্বালিয়ে দিলেন, মানে জ্বালিয়ে দেওয়া হলো, সবগুলো পিপিলিকাকে মেরে ফেলা হলো। ফাআউহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহি, সাথে সাথে আল্লাহ ওই নবীজির কাছে ওহী পাঠায়া দিলেন। আমাদের নবীজি বলেন, আল্লাহ ওই নবীর কাছে ওহী পাঠায়া বললেন, দোস্ত, আন্না কারাসাতকা নামলাতুন, আপনাকে কামড় দিল একটা পিপিলিকা, তোমাকে কামড় দিয়েছে মাত্র একটা পিপিলিকা। আর ফাআহরাকতা উম্মাতাম মিনাল উমাম তুসাব্বিহ, আর তুমি এমন একটা সম্প্রদায়কে জ্বালায়া দিলা যে সম্প্রদায়ের পিপিলিকাগুলো আমি আল্লাহর তাসবিহ পড়তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি বুঝলাম? খাবারও আল্লাহর তাসবিহ পড়ে, কঙ্কর আল্লাহর তাসবিহ পড়ে, উট গাধা ঘোড়া বকরি ছাগল এগুলো আল্লাহর তাসবিহ পড়ে, পিপিলিকা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। সবাই আল্লাহর তাসবিহ পড়ে এদেরকে বানাইলেন আমার উপকারের জন্যে। আমি তাসবিহ পড়ি না, এরা তাসবিহ ছাড়ে না। আরে ব্যাং ব্যাং, এই যে এখন দেখবেন খেতে ব্যাং ডাকে, আমরা বলি কি মেঘ হবে রে, বৃষ্টি আসবে, ব্যাং ডাকতেছে। রাসূল বলে না, এই যে ব্যাঙের আওয়াজ এটা হলো আল্লাহর তাসবিহ। চিন্তা করেন আপনি। ইবনে মাজার বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন এক ডাক্তার নবীজির কাছে আসছে, তবিব, নবীজির জমানায় এক ডাক্তার আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি ব্যাঙ দিয়ে চিকিৎসা করতে পারি? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিদ দিফদা। আল্লাহর রাসূল বললেন না না না, ব্যাঙ হত্যা করবা না, ব্যাঙ হত্যা করবা না, একান্ত প্রয়োজন ছাড়া ব্যাঙ হত্যা করবা না। কেন? আল্লাহর নবী বলেন নাকিকুহা তাসবিহ, ব্যাঙ যে আওয়াজটা করে আওয়াজটা তোমরা তো দেখো একটা সাধারণ আওয়াজ, আমি রাসূলেরকে জিবরিল বলে দিয়েছি ব্যাঙের আওয়াজটা হলো সরাসরি আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্যে সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহর জিকির। নবী পাঠানোর উদ্দেশ্য হলো জিকির ওয়ালা হওয়া। সব নবীরা জিকির করেছেন। জান্নাতে ঢোকার সময় স্লোগান হবে আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। জান্নাতে ঢোকার পর স্লোগান হবে তাসবিহ। জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরেশতারাও পড়ে তাসবিহ, মেঘের গর্জন তাসবিহ, পাখিদের ডানা ঝাপটানো তাসবিহ, পাখিদের আওয়াজ হলো তাসবিহ, খাবার তাসবিহ পড়ে, কঙ্কর তাসবিহ পড়ে, পিপিলিকা তাসবিহ পড়ে, উট গাধা ঘোড়া উট ছাগল বকরি তাসবিহ পড়ে, ব্যাঙ তাসবিহ পড়ে। সব কিছু বানিয়েছেন আল্লাহ আপনার জন্যে, আপনাকে বানাইলেন তাসবিহর জন্যে। আপনি তাসবিহ পড়েন না? বলেন পড়ব তো ইনশাআল্লাহ। নিয়ত করেন পড়ব তো ইনশাআল্লাহ। কিছু সময় আছে, সময় অফার 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 সীমিত সময়ের জন্য থাকে। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন খাসলাতান ও ফি রিওয়ায়া খাল্লাতান, আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুইটা সিফত এমন আছে, দুইটা সিফত, ওই দুইটা সিফত যদি লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, ওই দুইটা সিফত যদি কারো ভিতরে চলে আসে মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন কি বলেন বলেন কিসের পরে বলেন কিসের পরে? প্রত্যেক ফরজ নামাজের পরে আমার কোন উম্মত যদি 10 বার, 10 এক বর্ণনায় 10 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ আর 10 বার আলহামদুলিল্লাহ, বলেন শুদ্ধ করে বলেন আলহামদুলিল্লাহ 10 বার আর 10 বার আল্লাহু আকবার, বলেন বলেন আমাদের যারা আলেম না যারা আমরা বলেন আল্লাহু আকবার, তাহলে হইল মোট 30 বার। কয়বার বলেন কয়বার? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই হলো মোট 30 বার। আল্লাহর নবী বলেন 5 নামাজের পরে 5টা 30 হবে 150 বার, তোমার মুখে উচ্চারণ হবে 150 বার, মিজানের পাল্লায় সাথে সাথে হয়ে যাবে 1500 বার। আর এবার আল জামিউস সহিহ আল মুসনাদুস সহিহ ওই কিতাবের মধ্যে এসেছেন আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন কতই না সুন্দর এই শব্দগুলো, যে শব্দগুলোর একটা শব্দ গোটা মিজানের পাল্লাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই সুবহানাল্লাহ শব্দটা, এটা এটা as-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওইটার মধ্যে হাদিস আছে আল্লাহর রাসূল বলেন একবার সুবহানাল্লাহ দিল থেকে বলতে পারাটা গোটা মিজানের পাল্লাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। শুধু পরিপূর্ণ না, ভারী করে দিবে, ভারী ভারী করে দিবে। এক নাম্বার পুরস্কার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার 10 বার, 5 নামাজের পরে 150 বার, মিজানের পাল্লায় 1500 বার। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলেন তুমি যদি এশার মাগরিবের নামাজের পরে পড়লা 30 বার, এবার তোমার একটা অভ্যাস ছিল, নিয়মিত অভ্যাস, তুমি ছিলে একজন মুমিন, মুমিনে কামেল, মুহাজির কামেল, মুসলিমে কামেল, এইগুলো তোমার ভিতরে ছিল। এবার তুমি যদি এশারের আগে আগে তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করো, এই 10 বারের বরকতে মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমলগুলো বড় সহজ, তো দলে দলে মানুষ জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, না 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 সাহাবারা, আমার অধিকাংশ উম্মত এই আমলটাও করতে পারবে না। বলেন বলেন, এখন আমরা করতে পারি সবাই? আর এখন তো করাই যায় না, কত কাজ, ধান ক্ষেত বন নিতে হবে। সাহাবারা বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল বলেন, যেই মাত্র ইমাম সাহেব সালামটা ফিরাবে, শয়তান এসে তার অন্তরে বলবে, তোর না জমিনে ধান পড়ে আছে, তোর না বেটা দোকান খুলতে হবে, কাস্টমারের ভিড় জমে রয়েছে, যাও। এই নবীজি বলেন, এই শয়তানের ধোঁকায় পড়ে 2টা মিনিট সে বঞ্চিত হয়ে জান্নাতের চাবিটা হারায় ফেললো, সে পড়ল না। বলেন পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের উপরে কেউ যদি একবার পড়ে, একবার দিল থেকে কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ও ফি রিওয়ায়া, আরেক বর্ণনায় আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই 5টা শব্দ কেউ যদি দিল থেকে একবার পড়ে, আল্লাহর নবী বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে যদি গুনাহ দ্বারা উদ্দেশ্য হয় সগীরা গুনাহ, তো কোনো কথাই নেই, একবার পড়ার দ্বারা সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু প্রশ্ন হলো, যেই ব্যক্তি একবার পড়ার দ্বারা তার সগীরা গুনাহ শেষ হয়ে গেল, তো এখন সে আবার পড়লে কি হবে? এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হযরতের এক উস্তাদ আছেন, ইনি বলেছেন, বা ওনার কাছ থেকে খুব সম্ভবত আমি এই কথাটা শুনছি, বলছিলেন যে যখন একবার পড়বে তো বান্দার সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে, এর পরের বার পড়লে কি হবে? হুকুকুল্লাহ সম্পর্কিত যেই কবিরা গুনাহ আছে, ওইগুলো পড়ার দ্বারা আস্তে আস্তে আল্লাহ মাফ করে দিবে। আর হুকুকুল ইবাদ সম্পর্কিত যেগুলো আছে, ওইগুলো দুনিয়াতে মাপ চাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলেন পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ? না পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এজন্য পড়তে পড়তে অভ্যস্ত হওয়া, সব সময় তাসবিহাতের গুরুত্বগুলো নিজের ভিতরে রাখা, নিজের পরিবারকে তাসবিহ পড়ানোর জন্য উদ্বুদ্ধ করা, নিজেও পড়া, নামাজ শেষ হওয়ার পরে সাথে সাথে না উঠে যাওয়া, অথবা সুন্নাহ পড়ার পরে, সুন্নতটা পড়ার পরে আপন জায়গায় বসে একটু তাসবিহ পড়া, রাসূলের যতগুলো সুন্নত দোয়া আছে ওইগুলো পড়ার চেষ্টা করা। বলেন ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? এবার যদি আপনি পড়েন, আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ মাপ হবে। মাপ হওয়ার ধরনটা কেমন? নবীজি এটাও হাদিসে বলে দিয়েছেন, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিশাজারা ইয়াবিসাতিল ওয়ারাক, একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছিলেন। ফাদরাবাহা বিআসা, নবীজির একটা হাতে লাঠি ছিল, নবীজি তার লাঠি মুবারক দিয়ে গাছে একটা আঘাত করছে। ফাতানাসারাল ওয়ারাক, সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। এবার নবীজি আল্লাহর রাসূল আনাস ইবনে মালিককে বলে, আনাস শোনো, আমার কোন উম্মত যখন দিল থেকে এই তাসবিহগুলো পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যখন আমার কোন উম্মত পড়বে, তার জিন্দেগীর গুনাহের গাছ থেকেও এইভাবে গুনাহ ঝরে পড়ে যাবে। নিজে পড়ব, নিজের সন্তানকে পড়ানোর চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ? আর আমারটা শুদ্ধ কি শুদ্ধ না, একজন হাক্কানি রব্বানি আলেমের কাছ থেকে জেনে নিব। এটা জানার জন্যে মাদ্রাসা আছে আপনার এই এলাকাতে, অনেক মাদ্রাসা, আলহামদুলিল্লাহ সবগুলো মাদ্রাসা সুনামের সাথে দিন দিন অগ্রসর হচ্ছে। কোনো না কোনো একটা মাদ্রাসায় গিয়ে নিজের নামাজকে শুদ্ধ করা, নিজের তিলাওয়াতকে শুদ্ধ করা, নিজের তাসবিহাতকে শুদ্ধ করা। যদি মাদ্রাসায় যেতে ইতস্ততা বোধ মনে শরম লাগে, তাহলে আপনি তবলিগে যাবেন। উলামা ইকরাম যেখানে আছে, একজন আলেমের পরামর্শে নিজের জীবনকে চালাবেন, নিজের ব্যবসাকে চালাবেন, নিজের জিন্দেগি গঠন করার চেষ্টা করবেন। তাইলেই আপনি দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যের কিছুটা আপনি নিয়ে যাইতে পারবেন কবরে। আর যেইভাবে চলতেছি আমরা, তাসবিহাত শুদ্ধ না, সূরা ফাতিহা শুদ্ধ না, তাশাহুদ শুদ্ধ না, দোয়ায়ে কুনুত শুদ্ধ না, সানা শুদ্ধ না, আমার সেজদার তাসবিহ শুদ্ধ না, নামাজের নিয়ম কানুন ভালো করে জানি না, কিচ্ছুই জানি না, একজন বকলম মানুষ, পাগল মূর্খ, একদম না জানলেওয়ালা মানুষটার নামাজ যেমন, আমার নামাজও তেমন, 60 বছর এমনি চালাইতেছি, তো এই নামাজ নিয়ে গেলে কিন্তু ধরা খায়া যাব। আপনিও ধরা খাবেন, আমরাও ধরা খাবো। এই জন্যে ভাই নিজের তেলাওয়াতকে শুদ্ধ করা,
নিজের নামাজকে ঠিক করা, নামাজের পরে তাসবিহগুলোকে ঠিক করা, এগুলো এমনি এমনি হবে না। একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে নিজেকে সঁপে দেওয়া, একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে একটা সম্পর্ক রাখা, যে হুজুর আপনি যেমনি বলবেন আমি এমনি চলবো, আপনি আমাকে কিছু ওজিফা দিয়ে দিন, কিছু তাসবিহাতের আমল দিয়ে দিন, তাইলে একটা গুরুত্ব আসবে। এই বুজুর্গের দরবারে আসা যাওয়া করলে গুণামুক্ত জিন্দগি গঠন করা একটা প্রেরণা আসবে। আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জিন্দগি গঠন করে তাসবিহাতের রঙে রঙিন হয়ে ফরজ ইবাদতগুলোকে যথাযথভাবে পালন করে সুন্নতের পাবন্দি করে এক জীবন, শান্তির জীবন দান করার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা শান্তির জীবন লাভ করার তৌফিক দান করেন, কবর পথের পাথেয় অর্জন করে কবর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেই সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই বৈরী আবহাওয়ার ভিতরে এত সুন্দর একটা মজমার ইন্তজাম করেছেন, আল্লাহ ওনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আপনারা যারা এসেছেন আপনাদেরকেও আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। স্টেজে অনেক উলামা ইকরাম আছেন, এখানেও আছেন, আল্লাহ আপনাদের রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেন। এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশারের নামাজের পরপরই আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত বয়ান করবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই জন্য আমরা দূর দূরান্তে কোথাও না যাই, বলকে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ে সাথে সাথে মাহফিলের মজমায় চলে আসব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ এখানে ইসলাহি মজলিস হয়। আপনাদের হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, এই সুনামগঞ্জ থেকে অনেক মানুষ যায়, আপনাদেরকেও দাওয়াত করা হলো, পারলে শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন।